অর্জন করবে ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ দিয়ে দিলাম, এই সত্যে কোন শক্তি নাই। আগামী 12 তারিখে আক্তার হোসেনের বিজয় ঠেকায়। আজকে জামাত ইসলামী এত খারাপ হলো কেন? ভোট করতেছে এনসিপি, গালিগালাজ হচ্ছে জামাতের বিরুদ্ধে। কেন ভাই? জামাতের এমপি প্রার্থী মাওলানা এটিএম আজম খান যখন ঘোষণা দিলেন আমি নির্বাচন করছি না, জোট করবে, আপনারা মিষ্টি খাইলেন, আনন্দ ফুর্তি করলেন, নিশ্চিত আপনারা হয়ে গেছেন। এখন আপনাদেরকে এই অবস্থা কেন ভাই? বলেন যে এরা কেন? এখন জামাত ইসলামের মহিলারা ভোট চাইতে গেলে আপনি 600 টাকা ঘুষ দিয়ে তার জিজ্ঞেস করেন কি কি করলি ময়না, কত আনা। এত বিপদে পড়লেন কেন আপনি? এত দণ্ডতা কেন আপনাদের? কি করেছেন? বাংলাদেশ দীর্ঘদিন শাসন করেছেন আমাদের ভোট নিয়ে, আমাদের সাপোর্ট নিয়ে। আমার ক্ষমতায় গিয়ে বাংলাদেশে কি এমন সোনা ফেলাই দিলেন? আজকে আপনাদের এই দণ্ডদশা। মানুষকে রাস্তায় ধরে বাধা করা লাগে, ওটা যাস না, ওভার মিটিং এ যাওয়া যাবে না, দেখি শর্ম কে ভাই এগুলা? তার মানে জামাতের সমর্থন নিয়ে ক্ষমতায় গিয়ে এনজয় করেছেন। এই জাতির ভাগ্যের পরিবর্তন করতে বাধ্য হয়ে আজকে দেউলিয়া হয়েছেন রাজনৈতিক ভাবে। ছোট্ট মানুষ আক্তার হোসেনকে ভয় পান, যার কারণে বোরকা পরা মহিলাদের ভয় পান, যুবকদেরকে ভয় পান, হুমকি ধমকি দিয়ে চলছেন আপনারা। সুতরাং ক্লিয়ার বলছি ভাই সাহেব, গোটা জাতি জেগে উঠেছে, হারালাস জেগে উঠেছে। আজকের জনসভা প্রমাণ করে দেয় আগামী 12 তারিখে আপনার আক্তার হোসেন আপনার শাপলা কলি মার্কায় বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ দিয়ে দিলাম, এই সত্যে কোন শক্তি নাই। আগামী 12 তারিখে আক্তার হোসেনের বিজয় ঠেকায়। আগামী 12 তারিখে 11 দলীয় জোটের বিজয় ঠেকায়। রেডি থাকেন, মানুষকে টিকিট কাটতে বলেন, নিজের টিকিট আর পাস বই, চেক বই সব ঠিকঠাক আছে কিনা একটু খুঁজে থাকেন। মানুষকে আর ভয় দেখাবেন না, কাউকে মানুষ পরোয়া করে না, ভয় করে না। ধন্যবাদ।